এইমাত্র সকালে ঘুম থেকে উঠলাম, আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো তোমাদের এটাই বলার জন্য মানে শর্টে তোমাদেরকে এটাই বলেছিলাম যে আজকে মানে কিছুদিন পরে একটা বিশেষ দিন আসতে চলেছে। আর আমিও খুব এক্সাইটেড ছিলাম এতদিন। আর তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করবো বলেছিলাম, আর আরেকটা যে ইনফরমেটিভ ব্লগ শেয়ার করবো বলেছিলাম, তো ওটা আমি তোমাদের পরে দেবো, কারণ আগে বার্থডে ব্লগটা তোমাদের দেবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর সকালে এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখনও কোনো ফ্রেশ ট্রেশ হয়নি, তো ফ্রেশ হব। তারপরে আর কি ঘরদোর গুছাবো, গুছিয়ে মানে বেড কভার পাল্টাবো, আরও অনেক কিছু ব্যাপার আছে। তারপরে বিকেলে যাব আর কি মেন জিনিসটা আনতে, কেক আনতে। তো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা দেখো, দেখতে থাকো। আর তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছো আমার এই ফেসে একটা পিম্পল রয়েছে, তো এটা এখনও অবধি যায়নি। আমি ফেস ওয়াশ যেটা ভালো, যেটা ইউজ করছি হিমালয়ের যেটা, তো সেটা এখনও অবধি ইউজ করছি। আর সেটাতেও এখনও যায়নি আর কি, এটা আর কি সামারের জন্যই বেরিয়েছে। তো আমি এখন ফ্রেশ হয়ে একেবারে ব্রাশ ট্রাশ করে তারপরে স্নান টান করে তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে, তো দেখতে থাকো তোমরা। আর ফ্রেশ হতে হতে শুনলাম মার কাছে যে মা আজকে একটা স্পেশাল মেনু করছে, তো দেখা যাক কি করে, আমি নিজেও জানি না, তো দেখা যাক, তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা। তো গাইজ আমি স্নান টান করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এতক্ষণ স্নান করে এসে চুলটা শুকালাম, তো শুকানোর পর এবারে আর কি ডেকোরেশন তেমন কিছু হবে না বার্থডেতে এবারে। তো প্রত্যেকবারই তাই হয়, মানে নিজেদের ফ্যামিলির মধ্যেই আর কি হয়। আর বড় করে হবে তোমাদের আশীর্বাদে। যখন তোমাদের আশীর্বাদে যখন আমার মনিটাইজেশন শুরু হবে, তখন আর কি বড় করে করার ইচ্ছা আছে। তোমাদের সবাইকে ডাকবো, আর আমার যত ফ্রেন্ড সার্কেলে যত আছে সবার সঙ্গে আর কি বার্থডেটা সেলিব্রেট করব, এটা আমার মন থেকে ইচ্ছা। আর যদি তোমাদের ভালোবাসায় আমার 1,000 মানে সাবস্ক্রাইবার যদি হয়ে যায়, আর 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা যদি পূরণ হয়ে যায়, তো অবশ্যই তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবো, আর রেগুলার ভিডিও আনবো। আর রেগুলার বেসিসে আমি ভিডিও আনতে পারি না, কারণ আমার ফোনের স্টোরেজ অনেকটাই অনেকটাই কম, তো সেই জন্য আমি আনতে পারি না। আর যখন মানে আনতে পারবো, তো অবশ্যই মানে যখন আনতে পারবো মানে কি যখন ফোনের স্টোরেজ আর কি খুব বেশি থাকবে, মানে সেরকম টাইপের ফোন আমি যখন কিনতে পারবো, তখন অবশ্যই তোমাদের সাথে আরও ভালো ভালো আর বড় লেন্দি ভ্লগ ভিডিও আমি তোমাদের সাথে দিতে পারবো, কারণ এখন একদমই পসিবল হচ্ছে না। তাও আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের বার্থডেটা নর্মালি হবে, তোমরা যেরকম ভাবছো যে সেলিব্রিটিরা যেরকম করে, যে অনেক ডেকোরেশন করে, পিছনে অনেক ডেকোরেশন করে, আমি সেরকম করব না, কারণ সেই রকম আমার কোনো মানে সামর্থ্য নেই এখন, ঠিক আছে? তো তোমাদেরকে সত্যিটাই সব কিছু বললাম। তো আমি যেটা সত্যি সেই কথা বলতে খুবই ভালোবাসি, পরিষ্কারভাবে বলতে ভালোবাসি। আর যদিও তোমাদের যদি মানে ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাস্ট অবধি দেখো, ভালো লাগবে অবশ্যই। আর তোমাদের সাপোর্টে অবশ্যই আমি পরবর্তীকালে একটা কোনো জায়গায় দাঁড়ালে অবশ্যই তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও দেবো। তো সেই জন্য তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, খুব করে সাপোর্ট করো, কারণ এখনও অনেক দূর আমার বাকি সাবস্ক্রাইবার বাড়তে, প্লাস ভিউও অনেকটা রিচ কম। তো যাতে সব কিছু যাতে মানে আর কি চলে, আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি শর্টসটা বেশিরভাগ দেই, তোমরা দেখতেই পাও। আর ব্লগটা দেওয়া হয় না, কারণ লেন্থের জন্য, যে আমি ভিডিওটা বানাতে পারি না, বেশি দূর করতে পারি না, তো এটাই আর কি। আর সেগুলো মানে আমার যে ভিডিওগুলো আমি ক্লিপগুলো নেই, সেগুলো আমায় তুলে আবার সেগুলোকে আবার ডিলিট করতে হয়। তো সেই জন্য আর কি ডিলিট না করলে আমার স্টোরেজ ফাঁকা হয়ই না। তো এটা তোমরা বুঝতেই পেরেছো। তো তোমরা ভিডিওটা দেখো লাস্ট অবধি। তোমাদেরকে আজকে অনেক মানে সিক্রেট মানে গোপন মনের কথা আজকে শেয়ার করলাম। তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, বড় ভিডিওতেও কেউ কমেন্ট করো না যে তোমাদের কীরকম ভিডিও লাগবে, তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে কিনা অবশ্যই বলো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, লাস্ট অবধি দেখতে থাকো। সেই মাত্র মানে আমি ঘুম থেকে উঠলাম আর কি, দুপুরবেলা বিশাল প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো সেই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি বা কোনো ভিডিও ক্লিপও দিতে পারিনি। তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আর কি ভিডিওতে আর কি আসা হলো। আর এখন আমি যাব, তোমাদেরকে বলেছিলাম কেক আনতে, তো এখন আনি আর কি, ছোটোখাটোর মধ্যেই একটা কেক আনবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব।
ঠিক আছে। দেখি কেমন কি পাই, ঠিক আছে। তো ফ্যামিলির জন্যই মানে বাড়িতেই যেমন ছোট করে হবে তোমাদেরকে বলেছিলাম, তো সেরকমই আর কি করব। তো তোমরা দেখতে থাকো। আর আমি একটু পরেই দোকানে যাব রেডি হয়ে। আর দুপুরবেলা বিশাল গরম ছিল, মারাত্মক গরম ছিল, ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর বাইরে এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, তো এটা দেখে ভাবলাম এখনই টাইম আছে, ভালো সময় যে এখন গিয়ে কেকটা আনা যাবে। তো তোমরা দেখো, দেখতে থাকো। আর আমার এই পিম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিম্পলটা এখনও অবধি কমিনি। মানে আমি এত কিছু ইউজ করছি, তোমরা জানো যে আমি হিমালয়ের যে ফেস ওয়াশটা ইউজ করি, তো সেটা দিচ্ছি এখনও, মানে এটা যায়নি এখনও। তো অনেক কিছুই দেওয়া হচ্ছে, তো অয়েন্টমেন্ট দিয়েছি, তো সেটাতেও কিছু হয়নি। তো এটা এরকমই থাক, সিম্পল ব্যাপার। তো আর কি বেরিয়েছে। তো একটু পরেই আমি রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো। আর এই ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যেটা পরবো হচ্ছে এটা, এটা পরে আর যাবো কেক আনতে যাব আর কি। তো আমাদের বাড়ির পাশে একটা বড় শপ আছে, তো সেখান থেকে আমি আনতে যাব। আর এর দুটো পরবো, ঠিক আছে। আর কেকটা আনতে যাই, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমার কেক আনা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এই যে আমার বাড়ির পাশ দিয়ে আর কি মিয়া মোড়ের থেকে আর কি কেকটা নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে মিয়া মোড়ে। তো কেকটা নিয়েছি আর এখন কেকটা রয়েছে। আমি এবারে ড্রেসটা চেঞ্জ করব, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আমি একটা নতুন ড্রেস পরবো। তখন তোমাদের সাথে আর কি সব কিছু শেয়ার করব। কেক কাটিং হবে আর অনেক কিছু হবে ফ্যামিলির সাথে। তো তোমরা দেখতে থাকো অবশ্যই। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদেরকে বলা, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাও আর একটা লাইক করে যাও। ওকে, তো দেখো, অবশ্যই দেখতে থাকো। এই যে বার্থডে স্পেশাল বাড়িতে আমার জন্য হচ্ছে, সবার জন্য আর কি, ফ্রায়েড রাইসের এই যে চাল, আর ওপাশে চিকেন, চিলি চিকেন হচ্ছে। তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এটা রেডি হয়ে গেছে, দেখো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ফুল। আর আমার কেকও আমি বিকেলবেলা এনেছিলাম, তো তোমাদেরকে বলেও ছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি যেখান থেকে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে আর কি আমার বাড়ির পাশেই একটা বড় শপে। তো সেখান থেকে নিয়ে আর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখছিলাম কি কি প্রিপারেশন হচ্ছে বাড়িতে আজকে, মানে যে যে মেনুগুলো হচ্ছে তোমাদেরকে বলেছিলাম, মানে দেখিয়েছিলাম আর কি। তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হচ্ছে বাড়িতে, সেটাও তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো। সব কিছু আর কি রেডি করা আছে। আর এবার কেকটা এবার কাটিংয়ের পালা। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, একটা দারুণ একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছি। তো এটা পুরোপুরি আমার লাইট কালার প্রিয়, তো আমি লাইট কালারেরই একটা হোয়াইট কালার আর কি একটা ড্রেস পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঘরে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ওই জন্য তোমাদেরকে একটা মানে আর কি কর্নারে একটা এতে দিলাম, দেখালাম তোমাদের। আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বলো। আর দেখতে থাকো। আর কেকটা কাটিং হবে একটু, তো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তো এই যে আমার ফুল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমার ফুল লুক। তো এই ড্রেসটা আমি পরেছি আমার বার্থডেতে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটু পরেই কেকটা কাটিং হবে, আর কেকটাও তোমাদের সাথে দেখাবো। আর আমার ফটো, মানে বার্থডে ফটো কেকের সাথে, তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ফেসবুকে দেখতে পারবে, সব কিছুতে দেখতে পারবে। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো। আর আজকে আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। তো তোমরা সবাই অবশ্যই আমাকে আর কি যাদের যাই উইশ করার করো। তো আজকে সারাদিন অনেক উইশ আসছে, বেশি কথা বাড়াবো না, এমনি রাত 9টা বাজে। আমি এক্ষুনি আমার সামনেই কেকটা রয়েছে, কেকটা কাটবো। তো তোমরা অবশ্যই লাস্ট অব্দি ওয়াচ করো। তো কেকটা আমি এনেছিলাম এই যে মিয়ামোর থেকে। তো এই যে কেকটা, এর মধ্যে ক্যান্ডেলস, এই যে এই দুটো আমার এজের জন্য, 1 to 12 ভেবো না, 12 ভেবো না আর কি, 21 হবে। আর এই যে এখানে সব দিয়ে দিয়েছে আর কি, চাকু টাকু নাইফ টাইফ সব দিয়ে দিয়েছে। আর এই যে একটা স্পার্কেল দেখতে পাচ্ছ, এটাও এ করবো। তো এবারে এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে আমরা আস্তে আস্তে এগুলো আর কি সেট করব। তো তারপরে দেখা হচ্ছে। তো সবাই ফ্যামিলি সবাই চলে এসছে আর কি। আর এই যে বার্থডে কেক, এখন আমি এটা কাটবো। আর তোমরা অবশ্যই দেখো আর লাস্ট অবধি দেখতে থাকো, অনেকটাই এনজয় হবে, মজা হবে। তো আমি এপারে থাকলেও তোমরা এখান থেকে মানে ফোনের ওপাশ দিয়ে দেখছো, তো অবশ্যই তোমাদের আনন্দ হবে, মজা হবে, এনজয়। তো এবার আমি কেক কাটবো, তো তোমরা সবাই দেখতে থাকো। তো আমি এটা জ্বালাচ্ছি, স্পার্কেলটা ফার্স্টে জ্বালাচ্ছি। আর এখানে মোমবাতি ক্যান্ডেল ছিল, কিন্তু এগুলো তো বিশাল অভ্র, তো সেই জন্য তো এই ক্যান্ডেলটা অনেকটা অভ্র ছিল, তো সেই জন্য আমি এটা জ্বালাচ্ছি না। তো স্পার্কেলটা আমি এখন জ্বালাচ্ছি।
তো স্পার্কেলটা আমি কেকের উপরে ডাইরেক্ট দেইনি, কিভাবে স্পার্কেলটা জ্বালাবো। জ্বলবে, হ্যাঁ ভিডিওটা তো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে হ্যাপি টু বার্থডে ইউ টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি। এদিকে আসো মামি, এদিকে আসো, তারপর দাদা হবে। হ্যাঁ 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 ঠিক আছে তো। হ্যাপি বার্থডে টু, দাদাকে একবার খাইয়ে দিচ্ছি। দাদা নে, হ্যাপি বার্থডে টু। নে 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 নে। তো আমার বার্থডেটা এভাবেই কমপ্লিট হলো। এবারে আছে মেন খাওয়া দাওয়া। আর কেকটা দেখো একটু অনেকটা কেটে ফেলেছি, এগুলো সব কেটে সবাই আমরা পরে খাবো। তো গাইস এবার আমার কেক কাটিং হয়ে গেছে। এবারে আমাদের যে বাড়িতে যে ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছে, তো এগুলো আর কি আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। তো সেটাও তোমাদের সাথে দেখাবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। সব কিছু তোমাদের সাথে ধরে তোলার শেয়ার করেছি, মানে তোলার মতো শেয়ার করেছি আর কি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আমি খুব এক্সাইটেড ছিলাম, আর এরকমভাবে বার্থডেটা হবে আমি ভাবতে পারিনি। যতই মানে বড় না করে হোক, বড় না হলেও একটা ভাবে জন্মদিনটা হয়েছে। তো আমার কাছে অবশ্যই আমার জন্মদিনটা একটা স্মরণীয় থাকবে। আর এবছর আমি 21 বছর বয়সে পদার্পণ মানে আর কি করলাম আর কি। তো সবাই আমাকে প্রে করো যে আমি সারা জীবন ভালো থাকি, সুস্থ থাকি, এরকম হেসে খেলে তোমাদের সাথে এরকম ভিডিও দিতে থাকি। আর আমি সুস্থ থাকি যেন সারা জীবন, তোমাদের জন্য আমি অনেক দূরে এগিয়ে যাই, এটাই তোমরা অবশ্যই আশা করো। আর একটু পরেই আমাদের যেটা বললাম বাড়িতে খাবার, তো সেটা আর কি বা রাতের ডিনার, সেগুলো আমরা আস্তে আস্তে করবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ফ্যামিলির সবাই আজকে আনন্দ করব, তো সেরা একটা আনন্দ হবে। তো তোমরা লাস্ট অবধি দেখো, এখনো বাকি আছে, তো দেখতে থাকো। বলছিলাম যে আমাদের বাড়ির ডিনারটা তোমাদেরকে দেখাবো, মানে আমার বার্থডে স্পেশাল যে ডিনারটা সেটা তোমাদের দেখাবো। তো সবাই খাচ্ছে, বাবা একটু হাই করে দাও, এম করে দাও বাবা। ও বাবা লাইক দিচ্ছে। তো তোমরা মানে বলতে চাই যে তোমরা লাইক করো, আর তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি সব খাচ্ছে, তা তোমাদের দেখাচ্ছি। ভালো হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে একদম। তো গাইস এটা হচ্ছে ফ্রায়েড রাইস, আর এটা চিলি চিকেন যেটা তোমরা বললাম। তো ফ্রায়েড রাইসটা দারুণ হয়েছে। আর এইখানে মা খাচ্ছে, আর এখানে দাদা, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে চিলি চিকেনটা, জাস্ট দারুণ হয়েছে, একদম জুসি আর স্পাইসি হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর এবারে আমার জন্মদিনের প্রিপারেশনটা যেহেতু মা নিয়েছে, ডিনারের প্রিপারেশনটা দারুণ হয়েছে, কারণ এই প্রথম মা ইউটিউব দেখে আর কি করলো আর কি। আর আমি কখনো ভাবতে পারিনি মা এত সুন্দর করে রান্নাটা করবে। ফ্রাইড রাইসটাও দারুণ হয়েছিল, আর চিলি চিকেনটাও পুরো দারুণ হয়েছিল, যেমন আর কি আমরা বেসিক্যালি অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে খাই, তো ঠিক সেরকমই একদম হয়েছে। একবারে বলতে গেলে সুপারব হয়েছে। তো গাইস এই মুহূর্তে এক্ষুনি আমাদের ডিনার শেষ হলো। তো সবার ডিনার হয়ে গেছে। তো এবারে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে প্রচুর টায়ার্ড আছি, কারণ বাড়ি থেকে ডেকোরেশন থেকে শুরু করে, ডেকোরেশন মানে কি, মানে বাড়ি সাজানো গোছানো থেকে শুরু করে সব কিছু আর কি করা হয়েছে। তার উপর এতটা গরম পড়েছে, দুপুরবেলা মানে থাকার মতো ছিল না। আর দুপুরবেলা ওই জন্য তোমাদের সাথে কোনো ক্লিপও দিতে পারিনি। আর রাতে ডিনারটা করে, মানে ডিনারটা দারুণ হয়েছে আর কি। আর এটা মা ফার্স্ট মানে আর কি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা করলো, কোনো আগে কখনো তৈরি করেনি, কিন্তু ইউটিউবে রেসিপি দেখে আর কি করেছে। তো সবই ইউটিউব দেখেই আমরা করি, মানে যেগুলো জানি না সেগুলো। আর তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলো। আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর একটা অবশ্যই লাইক করো, যাতে তোমাদের মানে সাপোর্ট আর কি পাই। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকের মতো এত পর্যন্তই ব্লগ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।